আচ্ছা, গতদিন ক্লাসে এই আমরা অটো লেআউটের এই ফাংশনালিটিগুলো দেখেছিলাম। তো আজকে কিছু এক্সট্রা কন্টেন্ট অ্যাড করে আমরা কিভাবে একটা কার্ডকে অটো লেআউট করে আমরা আসলে মেইনটেইন করতে পারি, তো সেটা একটু দেখবো আমরা। ছোট্ট একটা পার্টে আজকের এই ক্লাসটা শেষ করব। তো পুনরায় আমরা কার্টের জন্য একটা ইমেজ এবং কিছু প্যারাগ্রাফ টেক্সট এবং একটা বাটন জেনারেট করব, এবং সে টেক্সটগুলো আমরা ইমেজ টেক্সট এবং বাটনকে আমরা কি করব, ভার্টিক্যালি ম্যানেজ করব। ওকে, তো সেই জন্য একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা প্লাগইন থেকে কিছু টেক্সট নিয়ে নিই। এবং আগে আগে আমরা শিখেছিলাম যে টেক্সটের যদি দেখা যাচ্ছে লাইনটা মানে ইনফিনিটির দিকে চলে যায়, মানে অনেক লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, টেক্সটের সাইজটাকে ফিক্স সাইজ করব। তারপরে এখানে আমরা উইডথটা ম্যানেজ করতে পারবো। যদি অটো উইডথ থাকে তাহলে কিন্তু এখানে হাইট এবং উইডথ দুটোই কিন্তু ডিজেবল হয়ে যায়। তাই আমরা কি করব, ফিক্সড করে নিয়ে, এটা একটা ট্রিক, ফিক্সড করে নিয়ে আমরা সাইজটাকে ছোট করে নিব। তাহলে ছোট একটা জায়গাতে আমরা কি করতে পারলাম, টেক্সটটাকে র্যাপ করতে পারলাম, ছোট একটা জায়গাতে নিতে পারলাম। এরপরে দেখা যাচ্ছে যে হাইটটা ঠিক নাই, সেক্ষেত্রে আমরা অটো হাইট ম্যানেজ করার জন্য এই মাঝের যে আইকনটা আছে বা সেটিংসটা, সেটা কিন্তু আমরা ক্লিক করে এই অটো হাইটটা ম্যানেজ করতে পারবো। এরপর আমাদের প্রয়োজন মতো আমরা কি করব, টেক্সটটাকে রিসাইজ করে নিব। তো এখানে একটু লাইন হাইটটা একটু বাড়িয়ে নিই, অ্যাপ্রক্সিমেটলি 22। ওকে, তো ইমেজ মেবি এদিকে লোড হয়ে গেছে, আমরা যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি এখান থেকে। ওকে, ইমেজটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম, এবং ওই যে কিবোর্ড থেকে অর্থাৎ স্কেল টুলস যেটা ছিল সেই স্কেল টুলসটা এনেবল করলে আমরা রেশিও মেনটেন করে ইমেজটাকে ছোট করে নিলাম। ওকে, টেক্সটটাকে নিচে দিব, তাই নিচে নিলাম, মোটামুটি থাক। এরপরে একটা বাটন আমরা জেনারেট করতে পারি। তো বাটনকে আমরা লিঙ্ক হিসেবে নিই, লিঙ্ক বাটন একটা, বাটনটা আলাদা করে ডিজাইন না দিই। তো এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে জাস্ট এখানে লার্ন মোড নামে একটা বাটন জেনারেট করে ফেললাম। এটার ওই যে এখান থেকে ডুপ্লিকেট করছিলাম, তো তার কারণে লাইন হাইটটা থেকে গেছে। আমার লাইন হাইট এখন আর দরকার নেই, যেহেতু একটা টেক্সট আছে সেই ক্ষেত্রে। তা আমরা কি করতে, এটাকে অটো করে নিচ্ছি লাইন হাইটটাকে। ওকে, আর সরি, এটাকে ইয়া করে অটো লেআউট অটো করতে হবে, মানে লাইন হাইটটাকে অটো করতে হবে। আর এখান থেকে কি করবো, আমরা যে উইডটা নেওয়া আছে সেই উইডটাকে অটো উইড করে দিলাম। ওকে, তো এটাকে আমরা এখান থেকে সেটিংস থেকে আন্ডারলাইন করে জাস্ট একটা লিঙ্কের মতো করে রাখলাম, যে এটা একটা লিঙ্ক অথবা বাটন বা পার্মালিঙ্ক বলতে পারি। তো এখন এই তিনটা এলিমেন্টকে আমরা কি করবো, সিলেক্ট করে শিফটে প্রেস করে আমরা কি করলাম, অটো লেআউট করে নিলাম। এখন এই অটো লেআউটটা যে বিষয়গুলো এখন দাঁড়াচ্ছে, যে ইমেজটা আমার একটা নির্দিষ্ট সারাউন্ডিং এরিয়ার চিন্তা করছিলাম, যে এতটুকু এরিয়ার মধ্যে পুরো আমরা একটা কার্ড ডিজাইন করব। তো এটা কিন্তু আমি কোনো এরিয়া ফিক্সড করে দিইনি যে এতটুকু এরিয়া। আবার দেখা যাচ্ছে টেক্সটার সাথে ইমেজের সাইজগুলো আমরা কিন্তু ঠিকঠাক করি নাই। ওকে, এখন আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি এবং এই সাইজগুলো মেনটেন করতে পারি ইজিলি, সেটা আমরা এখন দেখব। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে এই কার্ডটাকে একটা নির্দিষ্ট প্যাডিং দিয়ে নিই আউটসাইডে, এবং কার্ডটার যে প্যাডিংটার যে ফরগ্রাউন্ড আছে সেই ফরগ্রাউন্ডে একটা কালার ইউজ করি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে অটো লেআউটটা আমরা ইউজ করেছি, এই যে সেটা আমরা কি করব, যে এটা হরিজন্টাল প্যাডিং আর এটা হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং। তাহলে আমরা দুইটা প্যাডিং 30 পিক্সেল করে ইউজ করছি। ওকে,
এবং এটার একটা ফিল কালার ইউজ করে নিচ্ছি হোয়াইট। ওকে না, এবং সেটা একটু রাউন্ড করে নিই। ওকে, এখন আমাদের করণীয় হবে যে আমাদের যে ইমেজটা আমরা ইউজ করছি সেই ইমেজটা অবশ্যই ওই যে ইনার স্পেসটুকু পেডিং বাদ দিয়ে বাকি জায়গাটুকু ফিল হয়ে থাকবে, তাই কিনা? তা আমরা কি করব, এই ইমেজ এলিমেন্টটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে দুইটা অপশনস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা আছে হরিজন্টাল রিসাইজিং আর একটা আছে ভার্টিক্যাল রিসাইজিং। কোনটার ক্ষেত্রে? যেই কন্টেন্টটা, মানে আমরা কি বলছিলাম গতদিন যে একটা অটো লেআউটের যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা কন্টেন্ট, তাই কিনা? তো এটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমরা কি করব, এখন এই রিসাইজিংটা কি করব, হরিজন্টালি ফিল করে নিব। হরিজন্টালি ফিল যে মাত্র করলাম সে মাত্র ইমেজটা কি হলো, ওই ইনার স্পেস বাদ দিয়ে বাকি জায়গাটুকু ফিল করে নিল। ওকে, অনুরূপভাবে আমরা টেক্সটটাকেও তাই করব, ফিল কন্টেইনার। এখন ফিল কন্টেইনার করতে গিয়ে মজার বিষয় হচ্ছে, ফিল কন্টেইনার করতে দেখা যাচ্ছে যে, আচ্ছা আমরা একটু ব্যাক করি, আমি টেক্সটটা সিলেক্ট করেছিলাম, এটা অলরেডি দেখা যাচ্ছে যে এই এলিমেন্টটা ওই যে 30x30 পিক্সেল দুই সাইডে যে ইনার স্পেস ছিল বা প্যাডিং ছিল, এটা কিন্তু অলরেডি সে নিয়ে আছে। ওকে, তো সেটা অটোমেটিক এটা ফিল হয়ে আছে, যদি ফিক্সড উইথে দেখাচ্ছে, এটা আমার করার কিছু দরকার নেই। আর এখানে হাগ কন্টেন্ট কেন দেখাচ্ছে, কারণ আমার কন্টেন্ট যতটুকু আছে সে ততটুকু এরিয়া নিয়েছে। যদি হাগ বাদ দিয়ে আমরা ফিল করতাম তাহলে এটাকে কিন্তু আমি বাড়াতে পারতাম, টেক্সটের যে হাইটটা সেটা আমি বাড়াতে পারছি। আবার যদি এটাকে আমরা ব্যাক করে হাগ কন্টেন্ট করি তাহলে কন্টেন্ট যতটুকু মানে টেক্সট যতটুকু ততটুকুতে আবার সে র্যাপ্ট হয়ে গেল, ব্যাক হয়ে গেল। এখন এই তিনটা এলিমেন্টের লক্ষণীয় যে এই তিনটা এলিমেন্টের দেখা যাচ্ছে যে আমরা পুরো অটো লেআউটটাকে সিলেক্ট করি, এই তিনটা এলিমেন্টের মাঝে অর্থাৎ এই ইমেজ থেকে টেক্সটের যে দূরত্ব, মানে যেটাকে স্পেস বিটুইন বলা হয়, দুইটার মাঝে যে স্পেস সেটা 15 পিক্সেল এবং এটার থেকে এটার দূরত্ব 15 পিক্সেল। তা আমরা চাইলে এই দূরত্বটা কি করতে পারবো, এখান থেকে রিসাইজ করে নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আবার অটো লেআউটে সিলেক্ট করে আমাদের প্রয়োজন হলে এটা নিয়ে বাড়িয়ে নিতে পারছি। তো 20 পিক্সেল রাখলাম, এবং এই সাইজ থেকে এখানে যে অ্যালাইনমেন্টের ভিজুয়ালাইজেশন দেখাচ্ছে সেই অনুযায়ী যদি আমি বলি যে এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে যেতে, তাহলে কিন্তু এই যে নিচের থাকা বাটনটি, কারণ হচ্ছে যে আমার এটা হচ্ছে যে হরিজন্টালি ফিল, এটাও হরিজন্টালি ফিল, আনুভূমিকভাবে এটা পূর্ণ জায়গা নিয়ে আছে সে, কিন্তু এই যে আমার বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু পূর্ণ জায়গা নিয়েছিল না, তাই সেটা অটোমেটিকভাবে সেটা সেন্টার এলিমেন্টে চলে গেল। তা আমার যেহেতু লেফটে দরকার তাই লেফট এলিমেন্টে রেখে দিলাম। এখন এটা অটো লেআউট করাতে আমাদের মানে প্রয়োজন কেন, বা এখানে আমরা কি উপকার পাচ্ছি অটো লেআউট করতে? তো আমরা দেখছি যে এই পুরো কন্টেইনারের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো 20 পিক্সেল করে কি আছে, স্পেস বিটুইন দেওয়া আছে। তো এখন কোনো কারণে টেক্সটকে যদি আমার বাড়ানোর প্রয়োজন পড়ে, আমরা টেক্সটকে বাড়ালে অটোমেটিকভাবে এই 20 পিক্সেল কি হবে, এটা সেম 20 পিক্সেল হয়ে রিসাইজিং হবে। অথবা আমরা যদি এই টেক্সটটাকে কমিয়ে ফেলি এক লাইন, সেম কি হচ্ছে, ওই 20 পিক্সেলই রিসাইজ হচ্ছে। মানে এই কার্ডটা কি হচ্ছে, এই যে আমার ইমেজ থেকে টেক্সটের যে স্পেস বিটুইন 20 পিক্সেল, আবার এই টেক্সট থেকে এই বাটনের স্পেস হচ্ছে 20 পিক্সেল। তো এই 20 পিক্সেল কিন্তু এখনো মেইনটেইন মানে রিসাইজ হচ্ছে, অটোমেটেড ভাবে রিসাইজ হচ্ছে। আমার টেক্সট বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এর নিচে চলে আসছে, টেক্সট কমার সাথে সাথে উপরে চলে যাচ্ছে। সেম পর্যায়ে ইমেজটাকেও যদি আমি কোনো কারণে ইমেজটাকে রিসাইজ করে ছোট করি তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, কন্টেন্টগুলো উপরে চলে যাচ্ছে, মানে 20 পিক্সেল স্পেস রেখে বাকিটুকু জায়গা সে ফিল করছে, আবার বাড়ালে 20 পিক্সেল করে অটোমেটেড রিসাইজ মানে স্পেসটুকু স্পেস বিটুইনটুকু থেকে যাচ্ছে। আমি ক্লিয়ার যে কি কি বিষয় আমাদেরকে অটো লেআউট হেল্প করছে। আবার অনুরূপভাবে যদি এমন হতো যে এটাকে আমাদের কোনো কারণে এই টেক্সটটাকে উপরে দরকার, ইমেজটাকে নিচে দরকার, আমরা জাস্ট এই ইমেজ টেক্সটটাকে ধরে ড্র্যাগ করে জাস্ট উপরে নিয়ে গেলে কিন্তু কি হচ্ছে, টেক্সটটুকু উপরে চলে যাচ্ছে, ইমেজটুকু সেম 20 পিক্সেল স্পেস বিটুইন নিয়ে নিচে চলে আসছে। আমার কিন্তু এগুলো ম্যানুয়ালি রিসাইজিং করার দরকার পড়ছে না, বা ম্যানুয়ালি ডিসপ্লেসমেন্ট করার দরকার পড়ছে না, ঠিক না? ওকে, আবার অনুরূপভাবে যদি আমি কি করি, এই পুরো ফ্রেমটাকে মানে পুরো অটো লেআউটের যে ফ্রেমটা আমরা নিয়েছি সেটাকে যদি এখন ছোট করি তাহলে ওই টেক্সট বাদ দিয়ে কিন্তু ইমেজটা কিন্তু এখন ছোট হচ্ছে সঙ্গে সঙ্গে। তা আমরা একটু দেখি যে টেক্সট কেন ছোট হচ্ছে না। তো টেক্সটে যাই,
টেক্সটে যাওয়ার পর এই যে উইডটা আমাদের ফিক্সড করা আছে, তো এটাকে যদি হাগ কন্টেন্ট করি তাহলে ওভারঅল কন্টেন্ট যতটুকু ততটুকু নিয়ে দিচ্ছে। আর যদি এটাকে আমরা ফিল কন্টেনিয়ার করি তাহলে এই কাহিনী হচ্ছে। তো ফিল কন্টেনিয়ার করার পর আমরা কি করতে পারবো, এই ইমেজটাকে বাড়িয়ে নিতে পারবো, সরি এই টেক্সটটুকুকে আমাদের প্রয়োজন মতো আমরা বাড়িয়ে নিতে পারবো। এখন এটাও ফিল কন্টেনিয়ার, এটাও ফিল কন্টেনিয়ার, অর্থাৎ কন্টেনিয়ার যতটুকু থাকবে ইমেজটাও ফিল বরাবর থাকবে, এটাও টেক্সটটাও ফিল বরাবর থাকবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, যে আমরা কিভাবে অটো লেআউট মেনটেন করে। তো আমরা যে আগে যেভাবে কাজ করতাম ম্যানুয়ালি, সেই কাজগুলোতে কি করতাম, ফার্স্টে আমাদের এই ধরনের একটা ফ্রেম কার্ড বানানোর জন্য আমরা কি করতাম, প্রথমে একটা ফ্রেম জেনারেট করতাম। এই ফ্রেমের মধ্যে আমরা টেক্সটগুলোকে সাজাতাম বা ইমেজগুলোকে বা বাটনগুলোকে সাজাতাম। এখন কিন্তু সেটা করার প্রয়োজন পড়ছে না। আমাদের কন্টেন্ট যেগুলো, সেই কন্টেন্টগুলোকে সবগুলোকে আমরা সাজিয়ে নিব বা প্রয়োজন মতো কন্টেন্টগুলো নিয়ে নেব। কন্টেন্টগুলোকে নেওয়ার পর কি করবো, সব কন্টেন্ট ধরে আমরা অটো লেআউট করে দেবো। এরপরে অটো লেআউটের যে কন্টেইনার মানে এরিয়া, সেই এরিয়াটাকে তখন আমরা কি করব, এই যে এইভাবে যে ফ্রেমটা জেনারেট করছিলাম বা সেপটা নিচ্ছিলাম, এই সেপটাকে আমরা এইভাবে আর না নিয়ে জাস্ট এই অটো লেআউটের যে এরিয়া সেটাকেই আমরা সেপ হিসেবে চিন্তা করে আমরা এইভাবেই ডিজাইনগুলো করব। ওকে, তাহলে আমরা আবার ব্যাক করতে চাইলে কি করতে, ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছি, ইমেজটা উপরে চলে যাচ্ছে।